প্রিয় সুধী, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো 164 বা 164 ধারার বিষয়ে কথা বলবো। এটি ফৌজদারি মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা, একটি বিষয় এবং এই মামলার ক্ষেত্রে এটি একটি আলোচিত বিষয় যে 164কে একজন আসামিকে কি সমস্যা তৈরি করতে পারে বা তার মামলার ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আমরা জানি যে 164 আসলে বিষয়টি কি। এটি হচ্ছে যে বাংলাদেশে প্রযোজ্য ফৌজদারি কার্যবিধি, যেটি 1898 সন থেকে কার্যকর এবং এটি 2025 সনে সর্বশেষ সংশোধিত হয়েছে এবং এই আইনের 164 ধারায় বলা হয়েছে যে আসামির স্বীকারোক্তি গ্রহণ বিষয়ে, যেটা এই 164 অর্থাৎ আসামির জবানবন্দি বা স্বীকারোক্তি কে গ্রহণ করতে পারেন, এটি আমরা প্রথমে একটু আলোচনা করি। যারা ইতিমধ্যে এই বিষয়টি জানেন না তাদের সঙ্গে শেয়ার করছি। এই 164 অর্থাৎ আসামির যে জবানবন্দি বা সাক্ষ্য, আসামির যে বক্তব্য উপস্থাপন এবং এটি গ্রহণ, এটি রেকর্ডভুক্ত করা, এই দায়িত্ব রয়েছে সিএমএম কোর্ট অর্থাৎ বিজ্ঞ মহানগর ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এছাড়া সরকারের বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও এই 164 গ্রহণ করতে পারেন। এটি হচ্ছে 164 একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আসামি তার এই অপরাধ সম্পর্কে অকপটে স্বীকার করেন। এই 164 করার ক্ষেত্রে আরও কিছু বিষয় অনুসরণ করা হয়। এই আইনে যে কথাগুলো বলা হয়েছে, প্রথম কথা হচ্ছে যে 164 করার সময় অবশ্যই কোনো পুলিশ বাহিনীর কোনো সদস্য বা কোনো কর্মকর্তা সেই রুমে যেখানে 164 গ্রহণ করা হবে সেখানে উপস্থিত থাকতে পারবেন না, এটি একটি বিষয়। এবং এই 164-এর যখন আসামির জবানবন্দি নেওয়া হবে বা সাক্ষ্য নেওয়া হবে, তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামিকে কিছু প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলির উত্তর আসামির কাছ থেকে নেবেন। প্রথম কথা হচ্ছে যে তাকে প্রশ্ন করবেন যে কতদিন পুলিশ হেফাজতে ছিলেন আসামি, অর্থাৎ আসামিকে যখন গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতারের সময় থেকে এই 164-এ আসা পর্যন্ত এই সময় তিনি কতদিন পুলিশ হেফাজতে ছিলেন সেটি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামিকে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন। দ্বিতীয়টা করবেন যে আসামিকে কে ওই 164 করার জন্য কেউ কি কোনো চাপ প্রয়োগ করেছে কিনা, জোর করেছে কিনা যে হ্যাঁ আপনি 164 করেন বা করতে হবে, এটি করা হয়েছে কিনা এটি জানতে চাইবেন। এই প্রশ্নটি আসামির কাছ থেকে করবেন। এবং এরপরে রয়েছে যে আসামিকে কি কেউ শাসন করেছে কিনা, অর্থাৎ ভয়ভীতি দেখাচ্ছে কিনা যে আপনি 164 দিতে হবে বা দিতে বাধ্য, এই কথাটা কেউ তাকে বলেছে কিনা, এই জিনিসটিও এই 164-এর মধ্যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জানতে চাইবেন আসামির কাছ থেকে। অথবা এরপরে আরেকটি প্রশ্ন জানতে চাইবেন যে এই 164 করার জন্য তাকে কোনো প্রলোভন দেখানো হয়েছে কিনা, তাকে কোনো লোভ দেখানো হয়েছে কিনা যে এই 164 করলে আপনাকে এই সুবিধা দেওয়া হবে, এই প্রশ্নটি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামিকে করবেন। এরপর রয়েছে যে আসামিকে রাজসাক্ষী করার প্রস্তাব করা হয়েছে কিনা, যে আপনাকে এই মামলায় যদি আপনি 164 দেন তাহলে আপনাকে রাজসাক্ষী করা হবে, এই বিষয়ে প্রশ্ন করবেন, এটি আরেকটি বিষয়। তারপরে বলবে যে আপনি কেন দোষ স্বীকার করতে চাচ্ছেন, অর্থাৎ আসামি কেন স্বেচ্ছায় তার অপরাধ সম্পর্কে দোষ স্বীকার করতে চাচ্ছে, সেই বিষয়টি আসামির কাছ থেকে সরাসরি স্বতঃস্ফূর্তভাবে জানতে চাইবেন। এবং ম্যাজিস্ট্রেট তাকে বলবেন যে এই যে দোষ স্বীকারোক্তি সেটি কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে, এই বিষয়ে তাকে সতর্ক করবেন। এছাড়া আরও যে কাজটি করবেন যে এই 164 নেওয়ার আগে আসামিকে একটি নির্দিষ্ট সময় আলাদাভাবে এককভাবে থেকে তাকে চিন্তা করার সুযোগ দিতে হবে যে তিনি কি 164 করার জন্য প্রস্তুত কিনা, এই বিষয়টি তাকে নিশ্চিত করতে হবে। এবং এই 164 করার পরে এই 164-এর যে সকল বক্তব্য অর্থাৎ স্বীকারোক্তি আসামি দিয়েছে সেটি লিখবেন এবং সেটি আসামিকে পরে শোনার পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সেই 164-এর যে বক্তব্য লেখা হয়েছে সেটির মধ্যে তিনি নিজে স্বাক্ষর করবেন, আসামিকে পরে শোনাবেন এবং আসামির স্বাক্ষর নেবেন। এই 164 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে আসামি চাইলে এই 164-কে প্রত্যাখ্যান করতে পারেন। তিনি বলতে পারেন যে না, আমি কোনো না কোনো কারণে কোনো চাপে পড়ে আমি 164 দিয়েছি এবং এটি আমি প্রত্যাহার করতে চাই, এই সুযোগ কিন্তু আসামির ক্ষেত্রে রয়েছে। সুতরাং আজকে আলোচনা করলাম যে 164 বিষয়টি কি। 164 বিষয় হচ্ছে যে একটি আসামি বা কোনো মামলার আসামি, বিশেষ করে ফৌজদারি মামলার আসামি অপরাধ সম্পর্কে, তার যে অপরাধ তিনি করেছেন সেই সম্পর্কে স্বীকারোক্তি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়ার যে স্বীকারোক্তি এবং সেটি লিপিবদ্ধ করে মামলায় পরবর্তী সময়ে নথিভুক্ত করা হয়, এটিকে এই 164 বলে। এবং আমরা জানলাম যে এই 164 শুধু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত
দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারেন। এর বাইরে কিন্তু এটি কারো কাছে কোনো পুলিশ অফিসার, পুলিশ কর্মকর্তা কেউ এই বিষয়ে, বা অন্য কোনো বাহিনীর কেউ বা অন্য কোনো সরকারি কোনো কর্মকর্তা এই 164 গ্রহণ করতে পারেন না। আজকে তাহলে 164 সম্পর্কে আপনাদেরকে যারা এই বিষয়ে অবগত না, তাদেরকে একটা ধারণা দেওয়ার, আইনগত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।